গাইজ আমার কাছে মনে হচ্ছে আমি এখন একটা ফরেস্টের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছি। গাইজ এত জোস এই রেস্টুরেন্ট, আমি পুরো ঘুরে ঘুরে শেষ করতে পারতেছি না, কারণ এটা এত বড়। দেখো এই জায়গাটা স্পেশালি কত বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে ড্রিমি। আমি আর এটা এখন লবস্টার ট্রাই করবো। বিসমিল্লাহ। পুরা মাছটা কাছে জানো, আল্লাহর কসম। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, এখন আমরা আছি থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে। গাইজ থাইল্যান্ডে আসার পর কাজের চাপের কারণে আমরা এখানের কোনো রেস্টুরেন্ট ভিজিট করতে পারিনি। তো আজকে যেহেতু আমাদের মেইন চ্যানেলের ব্লগ নাই, তাই আজকের এই ব্লগে আমরা থাইল্যান্ডের ব্যাংককে অনেক জোস একটা রেস্টুরেন্ট আছে, তো সবাই মিলে সেই রেস্টুরেন্টে যাব। তো গাইজ আজকে আমরা যে রেস্টুরেন্টে যাব, ওই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এই জন্য কিন্তু আজকে আবার সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, দেখতেই পারতেছো। তো আমার কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। গাইস বিদেশি রেস্টুরেন্ট তো এমনি অনেক বেশি সুন্দর, বাট আজকে আমরা যেতে যাচ্ছি ওটা অনেক বেশি সুন্দর। সো এইটার ভিডিও টিকটকে আমি অনেক বেশি দেখেছি, সো ফাইনালি আজকে আমি যাচ্ছি। গাইস আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কজ আমরা একটা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি, আর রেস্টুরেন্ট আমার অনেক বেশি পছন্দ, কজ নতুন নতুন খাবার খেতে পারি। সো আমি অনেক বেশি এক্সাইটেড। আজকে আমরা বিদেশি ফুড ট্রাই করব। ওকে, আমি এতগুলা খাবার খাবো, দেখবো তোমার বিলের লিস্ট বাইরে গেছে। তাই নাকি? হ্যাঁ দেখো তুমি। ওকে, দেখা যাবে। ওকে গাইস থাইল্যান্ডের রোদের পাওয়ার এত বেশি যে তাকানোই যায় না, তার মধ্যে এখন আমরা রোদের মধ্যে সবাই বাইরে যেতেছি। আল্লাহ জানে আজকে আমাদের কি হয়। আমরা পুরো কালো হয়ে গেছি গাইস, চেহারার সাথে কোনো হাতের মিল নেই, পায়ের মিল নেই, কিছু লিটারালি গাইস আমি তাকাইতে পারতেছি না, এত পরিমাণে রোদ। সো আমরা অলরেডি আজকে অনেক বেশি লেট করে ফেলছি। আজকে আমরা ঘুম থেকে উঠছি 4টা বাজে। সো এখন আমরা রওনা দিব, চলো লেটস গো গাইস। গাইস আজকে যেহেতু আমাদের ব্লগ ছিল না, তাই আমাদের গাড়িও বুক করা নাই। সো এখন আমরা ট্যাক্সি দেখতেছি, ট্যাক্সি নিয়ে দেন রওনা দিতে হবে। আর গাইস এই জায়গার ট্যাক্সিগুলো অনেক বেশি উল্টাপাল্টা দাম চায়, ওদের সাথে অনেক মার্কেটিং করতে হয়। সো লেটস সি, দেখা যাক কখন পাওয়া যায়। এর মধ্যে যেই পরিমাণে রোদে আমার অবস্থা খারাপ। তো এখানে আমরা ট্যাক্সি দেখতেছি, লেটস সি ট্যাক্সি পাই কিনা। পাইছি ট্যাক্সি? এখনো পাই নাই, বুঝে না। হ্যাঁ গাইস সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের সাথে কমিউনিকেশন করা অনেক টাফ, কারণ ওরা একদমই ইংলিশ বুঝে না, খুবই কম। আমাদের থেকেও খারাপ অবস্থা, রাইট। আমরা এট লিস্ট কথা বলার মতো পারি, ওরা কথা বলার মতো না পারে। সো গাইস ফাইনালি আমরা গাড়িটা পেয়ে গেছি। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার অনেক বেশি চাপ লাগছে। উঠায় নেন। গাড়ি নাম্বার উঠাই কি হবে? উঠায় নেন, আইসা আমাদের এই গাড়িতে খুঁজবেন। যাও যাও যাও। ফাইনালি গাইস আমাদের কার বুক ডান, এখন আমরা রওনা দিচ্ছি। চলো। তুমি এত আপসেট কেন জয়? তুমি কি কাউকে মিস করছো? না কাউকে মিস কেন করবো? আমি বলছিলাম যে লোকটার ভাব বেড়ে গেছিল, লোকটা ভাব বেড়ে গেছে। চলো 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 গাইস, জিতু আর জয় অলওয়েজ ঝগড়া করে, এখনো ঝগড়া করতেছে। কি হইছে? আমার ব্যাগ ছিঁড়ে লেছি দেখো। আল্লাহ গাইস দেখেন, জয় ঋতুর ব্যাগ ছেড়ে ফেলছে। আমি সেদিনে ও টান দিছে ব্যাগ, আমি কি করবো বলো? সো এখন ঋতু খুবই কষ্ট পাচ্ছে, কারণ ঋতু নতুন ব্যাগটা ছিঁড়ে ফেলছে। তা কষ্ট পাইছ না? আমি ব্যাগ দেখো। ছিঁড়ে হ্যাঁ ছিটে গেছে। ব্র্যান্ডের ব্যাগ। এই ব্যাগটার দাম না হলে 20,000 টাকা না? কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? আর বেশি? হ্যাঁ 10 কোটি টাকা এই ব্যাগে দাম। 10 কোটি। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি বানসাতো ক্যাফে। দেখতে পাচ্ছেন গাইস ক্যাফে ঢুকতে কত সুন্দর করে একটা সান্টা বানিয়ে রেখেছে। এই সান্টাটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর। আমার ওকে অনেক বেশি কিউট লাগছে। এখানে এখন যেখানে যাই না কেন এরকম ক্রিসমাস ডেকোরেশন, বাট এইটা অনেক বেশি কিউট। দেখো গাইস এটার চেহারাটা কিন্তু ওর মতো না, এটা হাসো তো, ই করে হাসো তো। দুইজন হাসে কিন্তু সেম সেম। তোমরা দুজন মনে হয় ভাই বোন হতে পারে, তাহলে তো আমি অনেকগুলো গিফটস পাবো। গাইস। দেখো ওরা ক্রিসমাস উপলক্ষে কত সুন্দর করে সাজিয়েছে। এখানে দুইটা হরিণ দিয়ে দিয়েছে, একটা স্নো হরিণের, এটা বড় স্নো হরিণ, আর এটা হচ্ছে ছোট ছোট দুইটা বাচ্চা। গাইস আর এখানে হচ্ছে স্নোম্যান। স্নোম্যানের সাথে সাথে দেখ একটা গিফটও দিয়ে দিছে। হ্যাঁ এটা আমার গিফট। গিফটের ভিতরে কি আছে? ওফ দৌড়ো না, এটা আমি নিয়ে যাবো। যাওয়ার তুমি নিয়ে টাইমে। যাবা? হ্যাঁ। ওকে। তো গাইজ আসো, তোমাদের এখন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখে যে কত বেশি সুন্দর। আসো, যদিও আমিও এখনো ঢুকে নাই, তোমাদের সাথে নিয়ে ঢুকবো তাই। সো ফার্স্টেই দেখো গাইজ, ঢুকতেই দেখো কত সুন্দর মেঘ। এই দেখো গাইজ মেঘ আর মেঘ, যদিও এগুলো আর্টিফিশিয়াল বাট দেখতে অনেক বেশি সুন্দর। সো ঢুকতে গাইজ শুরুতে এখানে একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে, যেখানে আপনারা বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। গাইজ আজকে রেস্টুরেন্টের পুরো থিমটা হচ্ছে ক্রিসমাস থিম, যেখানে যাচ্ছি সেখানে খালি ক্রিসমাস ভাইব দিচ্ছে। গাইজ আমার কাছে মনে হচ্ছে আমি এখন একটা ফরেস্টের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে দেখো গাইজ ফরেস্টে এখানে একটা বগ। এটা আমার রেস্টুরেন্ট কম ফরেস্ট বেশি মনে হচ্ছে। তো গাইস এখন আমরা যাব এটার মেন সৌন্দর্য যেটা, সেইখানে
গাইস দেখো এখানে কি সুন্দর একটা ঝর্ণা, এখানে দুই ভাই বোন হচ্ছে গিয়ে প্রাকৃতিক এনজয় করতেছে। কেমন লাগতেছে তোমাদের? আমাদের খুবই ভালো লাগছে, আপনার কেমন লাগছে বলেন? আমার তো খুবই ভালো লাগছে। এখন হচ্ছে আমি ভাবতেছি আপনাদের একটা ইন্টারভিউ, মানে এরকম টাইপের একটা হয়ে গেছে যে মনে হচ্ছে ওরা গেস্ট আর আমি হচ্ছে ইন্টারভিউ নিতে আসছি। তা আপনার কেমন লাগছে? ফার্স্ট টাইম এত সুন্দর জায়গায় এসেছেন। না না, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি কেন জিজ্ঞাসা করছেন আমাকে? আচ্ছা, বলেন কি বলবেন? তো রাকিব হোসেন স্যার, আপনার কেমন লাগছে এখানে এসে? আমার খুবই ভালো লাগছে, কিন্তু আপনার ডিস্টার্বিংটা আমার ভালো লাগছে না। আমাকে একটু প্রকৃতি এনজয় করতে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি বলেন আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি এই জায়গাটা এসে খুবই মুগ্ধ হয়ে গিয়েছি। ম্যামটা অনেক ভালো, বাট স্যারটা খুবই খারাপ। গাইস এত জোস এই রেস্টুরেন্ট, আমি পুরো ঘুরে ঘুরে শেষ করতে পারতেছি না, কারণ এটা এত বড়। দেখো এই জায়গাটা স্পেশালি কত বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে ড্রিমি, ঠিক না জয়? সেই ওয়াও, এখানে অনেক রিফ্রেশমেন্ট লাগতেছে। অনেক জোস জায়গাটা। আসো সামনে যাই। ঋতু দেখ, তোর বান্ধবী চলে আসছে গাইজ। এই দেখো ঋতুর বান্ধবী মাছ খাচ্ছে, দেখাও ঋতুর বান্ধবীকে। এই দেখেন গাইজ, ঋতুর বান্ধবী মাছ খাচ্ছে। কিন্তু কি কি? আমার একটা কথা, আমার বান্ধবী তো ফর্সা, আমি তো কালো কেন? সমস্যা নাই, তুমি আর তোমার বান্ধবী তো ম্যাচিং আছে অ্যাট লিস্ট। তোমার বান্ধবী একটু ছায়াতে থাকে, এর জন্য তোমার বান্ধবী ফর্সা, তুমি একটু রোদে থাকো তাই তুমি কালা। হ্যাঁ, কারণ আমার বান্ধবী তো মানে মাছ খায়, তুমিও মাছ খাও। ছাড়াও খাবার পাওয়া যাবে, বাট আমি কাজ না করলে তো খাবার পাবো আরে না। খুবই কষ্ট। গাইজ লুক এট দ্য ভিউ, কত সুন্দর ভিউ দেখো। ওহ মাই গড, আমার মনে হচ্ছে গাইজ পুরো ড্রিমি রেস্টুরেন্টটা বেস্ট। তোমরা যদি থাইল্যান্ড আসো গাইজ অবশ্যই এটা ট্রাই করবে, এটা অনেক দারুণ একটা রেস্টুরেন্ট। তো গাইজ আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিচ্ছি, আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা থাইল্যান্ডের ফুডগুলো ট্রাই করতেছি। এতদিন গাইজ আমরা সব বাংলা খাবার খাইছি, তো দেখা যাক আজকে ঋতুর কেমন লাগে, কারণ ঋতু তো বাইরের খাবার একটু পছন্দ করে না। এইজন্য আমি পাস্তা নিছি। পাস্তা নিচ্ছোস? আমারও এই খাবার পছন্দ না, এই জন্য আমি ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়েছি। আর আমার এখানে খাবার একদমই পছন্দ, তাই আমি অনেক কিছু আইটেম আজকে অর্ডার ও করেছি। নিজেই 3টা আইটেম নিয়েছে। আজকে আমি ট্রাই করে দেখতে চাই যে আসলে কেমন। হ্যাঁ ওই যে দেখছো, আমার তো এতক্ষণ খাবে না, কিন্তু এখন আমার থেকে না আইটেম না, খাবে। ক্র্যাব যে আইটেমগুলো আছে ওগুলো। ক্র্যাব খাবি? তারপর ইয়ে খাবি না? লবস্টার নিছে, এটা লবস্টার বড় চিংড়ি। আমি লবস্টার আর ক্র্যাবটাই কিন্তু আমি তোমাদের দিব না। আচ্ছা দিতে হবে না, আমরা নিয়ে খেতে পারি। তো গাইস যেহেতু খাবার আসতে সময় লাগবে, চলো আমি একটু এই সাইড থেকে ঘুরে আসি। এখানে নাকি বড় বড় টিয়া দেখে আসছি আমরা। চলো তাতে ছবি তুলবো তো। চলো যাই, চলো খাবার আসো। সো গাইজ আমরা এখন ব্যাক সাইডের দিকে যাব। চল ঋতু। গাইজ দেখে মনে হচ্ছে না যে পুরো একটা অ্যামাজন জঙ্গলে চলে আসছি, সব জায়গায় খালি গাছপালা আর গাছপালা, অনেক জোস, ভালো লাগতেছে আমার। গাইজ যেহেতু ফুড আসতে একটু সময় লাগবে, তাই এখন আমরা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখবো। শুরুতে আমরা এই রেস্টুরেন্টটা যতটা ছোট মনে করছিলাম, আসলে এটা অতটা ছোট না, এটা অনেক বড়। দেখো সামনে কত সুন্দর, এই জায়গাটা বেশি সুন্দর। শুধু ঘুরলেই হবে না, আমাকে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে না আমি চলে যাবো এখন। কেন? তুমি তো পার্সোনাল ফটোগ্রাফার। গাইজ দেখো কত সুন্দর, যেখানে যাচ্ছি সেখানেই ওয়াও আর ওয়াও। শোনো, আজকে কিন্তু আমাকে 10,000 ছবি তুলতে 10,000 ছবি? তোমার 10,000 ছবি তুলতে তুলতে আমি মইরা যাবো। গাইজ এখানে ঋতু আর জয় ফটোশুট করতেছে, দেখতে পাচ্ছেন। ঋতু কিন্তু গাইজ অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পারবেন। ঋতু তোর কেমন লাগতেছে এই জায়গাটা বলতো বোন? এই জায়গাটা ভালো লাগছে, বাট আমার এই জায়গায় বসার ইচ্ছা ছিল, বাট এটা ওদের ওপেন হয়নি। 5 তারিখে ওদের ওপেন হবে এটা। গাইজ আমরা এখন যেখানে আসছি এই জায়গাটা ঋতুর কাছে বেশি ভালো লাগছে, বাট এই জায়গাটা এখনো ওপেন হয়নি, এই জন্য ঋতু একটু বেশি স্যাড। গাইজ এখানে আজকে সবাই ব্লগ করতেছে, অন্তরাও ব্লগ করতেছে। কেমন লাগতেছে তোমার বলো? অনেক বেশি ভালো লাগছে, আর আমার অনেক বেশি কষ্ট লাগছে, কারণ আমাদের বাংলাদেশে যদি এরকম একটা সুন্দর ক্যাফে থাকতো তাহলে আমাদের ফটোশুট করতে অনেক ইজি হয়ে যেত। অনেক সুন্দর জায়গাটা, ঠিক না? অনেক সুন্দর, মানে এখানে কি বলবো, প্রত্যেকটা জায়গায় এত বেশি অ্যাস্থেটিক, খুবই জোর। আমার কাছে এই জায়গাটা পুরো ড্রিমি ড্রিমি লাগে। একদম ড্রিমি। লুক এট দ্য ভিউ, কত সুন্দর। ও মাই গড, এত সুন্দর জায়গায় যদি কেউ আসে ছবি না তুলে বলেন, বাট আমি তুলবো না। সো গাইস ফার্স্টে আমাদের ড্রিঙ্কসগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন জয়ের ওয়াটারমেলন জুস। আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে গাইস ওদের জুসদের স্টাইল দেখো, পুরো একটা ওয়াটারমেলনের মধ্যে জুসটা দিয়ে দিচ্ছে। একটা খাই, একটা দে ঋতুকে। ফালতু দেখছো, খাইতে হবে দেখে ফালতু বলতেছে। ফালতু খাইছ না? আমি বলি কেউ কিছু চাবা না, আমরা খাই ফেলবো। চাইতে গেলে ঢং করে সবাই। দেখো তো কেমন লাগে, কেমন যখন যখন অনেক মজা মজা। না? আমিও খাবো, আমিও খাবো। অনেক বেশি মিষ্টি, ওয়াটারমেলন আমার ফেভারিট। তো গাইস এটা হচ্ছে আমার ম্যাঙ্গো জুস। আমি জয়ের মতো করবো না, আমি ঋতুকে অবশ্যই দিব। নাও খাও, না দিম না। খা ঋতু, তুই জয়কে দিবি না প্লিজ। তুমি ভাইয়াকে দিবা, তারপর ভাইয়া তোমার দিবে। নাও মামা নাও। কেমন ঋতু, টেস্ট করে বলো। আসলে কি মজা নাকি ঢং করতেছস? না মজা। গাইস আমাদের এখনো কারো খাবার আসে নাই, বাট অন্তরাটা চলে আসছে। ও নিয়েছে ম্যাঙ্গো স্টিকি রাইস। কারণ আমার একটা ডেজার্ট, এটা আমি জানি না ও এটার মধ্যে কি মজা পায়, সব জায়গায় গিয়ে খালি এটাই খায়।
না গাইজ এখানে হচ্ছে ম্যাক্সিমাম সি ফুড আর আমি ওগুলো একটু কম খাই, মানে খাই রিসেন্টলি খাই। তুমি বলো আমি আগে খাইতাম এগুলা? ও সি ফুডের যে স্মেলটা ওই স্মেলটা ওর পছন্দ না, তো এই বাট জন্য এখন আমি থেকে ও একটু পছন্দ করতেছে না। মানে ট্রাই করি। গাইস আমাদের অলরেডি 4 জনের খাবার চলে আসছে, বাট 2 জনের খাবার এখনো আসেনি। ঋতু আর জয়ের খাবার আসে নাই, তো এখন যদি খাবারগুলো চলে আসে গরম গরম খাইতে হবে, নাহলে পরে এগুলোর টেস্ট ভালো লাগবে না। সো আব্বু নিয়েছে চিকেন স্টেক, কারণ আব্বুর গরু মাংস সমস্যা আছে, হাঁসের সমস্যা আছে। তো আব্বু একটু খেয়ে বলো তো কেমন লাগে। তো আজকের ফুড রিভিউ ফার্স্টে দিবে আব্বু। কেমন টেস্ট? ভালো। এখন আমি একটু রিভিউ দিব, দেখি গাইজ হাঁস খেয়ে কেমন লাগে। গাইজ আজকে বিদেশি স্টাইলে হাঁস খাবো, কারণ যখন আমরা বাংলাদেশে খাই হাঁসের মাংস খালি হাড্ডি দিয়ে ভরা থাকে, বাট এখানে হাড্ডি নাই। হাড্ডিকে আমি অনেক বেশি মিস করতেছি, কারণ হাড্ডি আমার অনেক বেশি ফেভারিট। ঋতু ট্রাই করতে হবে, কারণ ঋতুর হাঁস ফেভারিট। তুমি খাবি একটু? না না আমি খাই না। ঋতু আমি খাবো। পুরা খেলা কেমন ঋতু? টেস্ট ভালো লাগে নাই? She don't like it. টেস্ট আমার ভালো লাগেনি, হাঁসের গন্ধ আছে। গাইস বলে কোন রকম সিদ্ধ করে না, খালি সস মিলাই দিয়ে দিছে আমাদের। একটু মশলা দেয় নাই। একটু খাও বিদেশি খাবার। Try this. আমার এখানে মাছটা দেখে ঘৃণা লাগতেছে, আমি এটা কিভাবে খাবো? এটা গাইজ বাংলাদেশি টাকা অলমোস্ট 6000 টাকা নিচ্ছে এই যে এটা, খালি মাঝখান দিয়ে একটু কাইটা দিয়ে দিছে। বাট এটা আমরা সবাই মিলে ট্রাই করবো, ঠিক আছে? তুমি খাবে? না না ঋতু তুই আর আমি ট্রাই করার ইচ্ছা নেই। হ্যাঁ গাইজ আমি আর এটা এখন লবস্টার ট্রাই করবো। সো লেটস দেখা যাক আমাদের এক্সপেকটেশনের তুলনায় এটা কেমন হয়, ঠিক আছে? বিসমিল্লাহ। আগেটা খুব বাজে ছিল। নে তুই প্রথমে ট্রাই কর, তুই বলিস কেমন, খুদা ঠিক আছে? খাবো না, সস দিয়ে খাবো। কেমন বোন? মজা মজা নাকি আমার খাওয়ানোর জন্য বলতেছিস? না মজা। সত্যি তো মজা। তো চাবাস না গে, চাবা। আবার যেন সস এসে ভুল করছি। গাইস ওরা একটু মশলা দেয় না, পুরো মশলা ছাড়া রান্না করে। পুরো খালাও। তুই খাবি না? এটা খাম, কোথা খাম? খোসা খাবি? গাইস একটু মশলা নাই আমার। খাও না, কাকে খাও? পুরো মাছটা কাছে জানো, আল্লাহর কসম সিরিয়াসলি পুরো কাঁচা মাছ দিছে, একটু সিদ্ধ করে দে ভাই। খাও বিদেশি খাবার। আমি জায়গা লতা পাতা খাই, লতা পাতা এটা কি? কিছু আছে। দেখুন টমেটো খাও, আমি জীবনে টমেটো খাই না। টমেটো সবজি খাই, সব জায়গায় গিয়ে লাগলাম। টমেটো টমেটো এটা টমেটো। গাইস ওরা কেমনে হাসতাছে, আমি খাও বিদেশি খাবার খাবার বিদেশি খাবার। আমার জীবনে ভুলে গেছে। আমি আর জীবনে গাই যাই বিদেশি খাবার খাবো না, আল্লাহ মাফ করো। ওরা কাঁচা খাবার যে কেমনে খায়। ভাই আমি জানতাম এরকম কিছু হবে, এই জন্যই মেনলি আমার ম্যাঙ্গো স্টিকি রাইস দাও। আমি কোনো ধরনের তো তোমার ম্যাঙ্গো স্টিকের কেমন দেখো কি? গাইস ওদের খাবারটা দেখছোই কি বাজে টেস্ট, মানে কাঁচা কাঁচা দিয়ে দিছে। আমি দেখি আমার ম্যাঙ্গো স্টিকি রাইস তুমি এর খুব ভালো করেছো, আম নিয়ে নিয়েছো। আম আর কাঁচা থাকা কি আছে? এই রাইস কাঁচা থাকবে কি? এটা তো স্টিকি রাইস। ওকে ট্রাই করে দেখো তো। তো আমি কিন্তু এই জন্যই বুঝছো, এই দেখো এটা এটা কি দিছে আমাকে? একটা জিনিস দেখছো কি? আব্বু কিন্তু আবার আব্বুর খাবার রেখে ভাগছে। ওই যে আব্বু ভাগছে, আব্বুও খায় নাই, বাইকে চলে গেছে। ফার্স্টের দিকে মজা। এটা ব্লগের জন্য মনে আচ্ছা আমার কথা হচ্ছে যে আমাকে এটা কেন দিছে ম্যাঙ্গো স্টিকি রাইসের সাথে? এটা আমি কি করব? আমি কি ছাগল? তুমি তো পাগল। না আমি পাগল না, আমি এই জন্যই হচ্ছে এগুলো অর্ডার দিই, বুঝছো? আমি কি বলে ট্যালেন্টেড, এই জন্য এটা অর্ডার দিছি। আচ্ছা টেস্ট বলো কেমন? অনেক মজা, ভালো টেস্ট। যাক ফাইনালি তুমি তো অ্যাটলিস্ট খাইতে পারতেছো। বাট অন্য জায়গার ম্যাঙ্গো স্টিকি রাইস থেকে একটু কম খারাপ আর কি, অত মজা না। মামা দেখো আমি কিন্তু তোমাদের নিয়ে উল্টাপাল্টা কিছু বলিনি, কারণ আমিও জানি তোমাদের আমি সহানুভূতি সহানুভূতি আছে, আমার সহানুভূতি তোমাদের গাইস সাথে অ্যাকচুয়ালি ও নিজে অনেক টেনশনে পড়ে গেছে, ওর খাবার আসলে ওর কি হবে। আর দেখতে পাচ্ছেন ও কিন্তু অলরেডি কাঁপাকাঁপি লাগিয়ে গেছে। গাইস আমি এই জিনিসটা দেখে ভাবতেছিলাম যে এই জিনিসটা কি, তো আমি ট্রাই করছি, আবার ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। যাক মাছ খাইতে পারছ না, আলু তো খাইতে পারছস। তুমি বললা কেন, আমি বলবো। আচ্ছা। এটা যে আমাদের আলু সিদ্ধ করার পর যে আমরা ম্যাশ করি, জাস্ট ওটা মশলা বাদে আলুর ভর্তা। ইসি আমি জায়গা বই। আমি কানে ধরলাম আমি আর জীবনও বিদেশি কোনো রেস্টুরেন্টে খাবো না। না না দোষ না, আমি বলি এটা বিদেশি দোষ না, আসলে ওরা প্রাকৃতিক যে ভাইবটা রাখতে চাইছে ওটা খাবারের সাথেও অ্যাড করতে চাইছে, যে অর্ধেক কাঁচা পাকা দিয়ে দিব আমরা তোমাদের। আল্লাহ জঙ্গলের ভাইব,
এটা তো জঙ্গলে আমার তো অনেক কষ্ট লাগতেছে ঋতু, আমাদের এখনো ক্র্যাবও আসে নাই। আল্লাহ, কি ক্র্যাব? হ্যাঁ ক্র্যাবও ছিল। কি তুমি কি পাগল, 3টা আইটেম নিছো একা? হ, ভাবছিলাম ট্রাই করবো সবাই ভালো মিলে। সে ভাই, আমি পাস্তা নিছি। হ্যাঁ, তোর পাস্তার কি বুদ্ধি হিসতে। গাইজ, এখন আমাদের জাস্ট 2টা খাবার বাকি আছে, একটা হচ্ছে আমার ক্র্যাব আর আরেকটা হচ্ছে ঋতুর পাস্তা। আমরা এখন হোপ করতেছি যে লাস্ট 2টা যদি একটু ভালো হয়। খাওয়াইতে চাই কেউকে। কাকে খাওয়াবি? আমার বান্ধবীদেরকে। তোমার বান্ধবীদেরকে যে দেখাও, ঋতুর বান্ধবী যারা আছে অবশ্যই ঋতুর সাথে কন্ট্যাক্ট করো, ঋতুগুলো বাসায় নিয়ে তোমাদের খাওয়াবে। খাওয়াবে, হ্যাঁ। এটা খাওয়াবে না, স্পেশালটা খাওয়াবে। এটা পাটা দেখো কত ময়লা। পা দেখেন কালার কালা। এনাও ফুল, আমার ভালোবাসার প্রতি তোমাদের ফুল। তোর প্রতি তোর ভালোবাসার ফুল মানে কি? সরি, আমি সত্যি কথা বলে ফেলেছি, মানে আমার তরফ থেকে তোমাদের ভালোবাসার ফুল। গাইস, আব্বু খাবার রেখে পালাই গেছিল, বাট এখন ব্যাক করছে। আব্বু তুমি কই গেছিলা? কই গেছিলা আব্বু? তুমি কি বমি করে আসছো আব্বু? সব কাঁচা। তুমি না একটু খায়া বললা এটা মজা, তা মজা বললে তুমি কই গেলা শেষ না কইরা? শেষ করো তাড়াতাড়ি। তো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া নিচ্ছি ঠিকই, বাট খেতে পাই না, এখন চলে যাচ্ছি। গাইস, এই রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি সুন্দর, স্পেশালি এখন রাতের বেলা দেখতে পাচ্ছেন সব লাইট জ্বালিয়ে দিচ্ছে। গাইস, এই রেস্টুরেন্টটা ঘোরার জন্য অনেক বেস্ট, বাট খাওয়া দাওয়ার জন্য এটা খুবই বাজে না, স্পেশালি আমাদের মতো মানুষদের জন্য। না না, এখানে খাবেন আপনারা অবশ্যই, সেটা হচ্ছে জুস খাবেন, জুস আইটেম ট্রাই করতে পারেন, অবশ্যই ওয়াটারমেলনটা ট্রাই করবেন। তো গাইস, এখন আমরা ব্যাক করতেছি, এখানে আর থাকবো না, যতক্ষণ থাকবো ততক্ষণ আমার কষ্ট লাগবে। দেখি বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি এখন। তো গাইস, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত, এবং আজকের দিনের এক্সপিরিয়েন্সটা আমার খুবই খারাপ গেছে, কারণ বিদেশি ফুড আই হেট। ওরা সব কাঁচা খাবার খায়, আমি আর জীবনও বিদেশি ফুড খাবো না, বাঙালি ফুডই খাবো আমি। বাট রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর ছিল। ওভারঅল আজকের দিনটা অনেক বেশি এনজয় করছি, তার পাশাপাশি অনেক বেশি কষ্ট করছি খাবারের জন্য। তো যাই হোক গাইস, রেস্টুরেন্টের লোকেশনটা ভালো লাগছে, বাট খাবার ভালো লাগে নাই। বাট আপনি যদি ড্রিঙ্কস বা অন্যান্য কিছু ট্রাই করেন দেন ইটস ওকে। বাট অল ওভার যদি বলি তাহলে রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো ছিল। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান।